ওকে, তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝে আসি এখানে, যদিও বুঝেন তারপর আমি একটু বলি যে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল। তো ভার্টিক্যাল কি ভার্টিক্যাল জিনিসটা আপনারা কি বুঝেন আর হরিজন্টাল জিনিসটা কি বুঝেন বলেন। হরিজন্টাল ভার্টিক্যাল বুঝেন না? ভার্টিক্যাল মানে হচ্ছে গিয়ে উলম্ব, মানে উপর থেকে নিচ। আর হরিজন্টাল মানে হচ্ছে গিয়ে সমান্তরাল, ডান থেকে বাম অথবা উম, এইভাবে বোঝায়। আমি এখানে একটা প্লাস প্লাস চিহ্ন দিলাম, হ্যাঁ এখানে একটা প্লাস চিহ্ন দেই, তারপর আপনাদেরকে বুঝাইতেছি। আচ্ছা এইখানে আমি একটা প্লাস চিহ্ন দিলাম, তো হ্যাঁ, একটু খেয়াল করবেন, এটাকে এলাইন করে নেই, এলাইন করে নিলাম। তো এটা হচ্ছে একটা মানে একটা বডি, মনে করেন যে এই যে বডিটা, এই বডির কিন্তু চারটে দিক আছে তাই না, চারটে দিক আছে না, নির্দিষ্ট কিন্তু চারটে দিক হুম, আছে। একটা উপরে জি ভাই। নিচে বাম ডাইন এরকম একটা দিক আছে, তো সেইটাই মনে করুন যে এটা একটা বডি। তো এই বডিটার আপনার লেফট রাইট এবং হচ্ছে আপ ডাউন আছে তাই না। আপ তো ডাউন। হ্যাঁ, এই যে লাইনটা আছে, এই লাইনটার একটা নাম আছে, শুধু লাইন বললে তো হবে না, এই এক্স লাইনটা এই লাইনের একটা নাম আছে। হরিজন্টাল লাইন। হ্যাঁ এটা হচ্ছে আপনার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে মূলত লেন্থ বরাবর যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল, লেন্থ বরাবর যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল। আমরা প্যাটার্নটা করছি কিভাবে, আমি কিন্তু প্যাটার্ন এইভাবে করি কারণ আমি ম্যানুয়াল থেকে আইছি, তো তার কারণে আমি প্যাটার্ন এইভাবে করি, আপনারা অনেকে অনেকভাবে করে, তো আমি এভাবে করি, আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো বুঝতে পারছি। তো এখন এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল কি, হ্যাঁ, ভার্টিক্যাল তো হচ্ছে লেন্থ, আর হরিজন্টাল হচ্ছে উইথ, হরিজন্টাল হচ্ছে উইথ। তো এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল এটার কিন্তু একটা সংকেত আছে, মানে চেনার জন্য একটা কিন্তু সংকেত আছে, সেটা কি, সেটা হচ্ছে এক্স, এক্স ওয়াই। এক্স ওয়াই, রাইট। তো হরিজন্টাল যেটা সেটা হচ্ছে কিন্তু অবশ্য ওয়াই, আর ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে লেন্থ। তো ভার্টিক্যালটা কি লেন্থ এবং এটা হচ্ছে ওয়াই, মানে সরি এক্স। তো হরিজন্টাল এক্স, ভার্টিক্যাল ওয়াই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। না সরি ভার্টিক্যাল ওয়াই না, ভার্টিক্যাল এক্স, হরিজন্টাল ওয়াই, মানে উইথ বরাবর যেটা সেটা ওয়াই মনে রাখবেন, আর লেন্থ বরাবর হ্যাঁ, যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর ভার্টিক্যালের মধ্যে এটার মধ্যে আবার ইয়ে আছে, যেমন হচ্ছে মানে লেফট এন্ড রাইট, ভার্টিক্যালের তো হুম, দুইটা দিক আছে তাই না, ভার্টিক্যালের দুইটা দিক আছে, হরিজন্টালও দুইটা দিক আছে। তো একটা দুইটা হচ্ছে দিক নিচে আছে। একটা হ্যাঁ, হচ্ছে উপরে, ঠিক হরিজন্টালের ক্ষেত্রে তাই, উপরে আছে নিচে আছে। তো নিচে হলে কি আর উপরে হলে কি, তো আমরা জানি উপরের দিকে যেটা যায় সেটা হচ্ছে প্লাস, নিচের দিকে যেটা যায় সেটা হচ্ছে মাইনাস, তাই মাইনাস। না। আচ্ছা এরকম আর কি, যেমন এই ভার্টিক্যালের আমার এদিকে হচ্ছে আহ আমি এটা এটা কি, এটা হচ্ছে এক্স তাই না, এটা হচ্ছে এক্স, এটা কি প্লাস প্লাস এক্স, আর এটা হচ্ছে এটা এক্স, এটা হচ্ছে কিন্তু মাইনাস এক্স, ঠিক আছে। ডাইন পাশেরটা প্লাস, বাম পাশেরটা মাইনাস না? হ্যাঁ ডান পাশেটা প্লাস, বাম পাশেটা বাম মাইনাস। পাশেরটা মাইনাস। আচ্ছা আর এটাও কিন্তু উপরেরটা হচ্ছে এরকম, প্লাস, নিচে মাইনাস। এটাও এরকম মনে করেন যে এটা হচ্ছে আপনার কি প্লাস, এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হয় কেন, প্যাটার্ন গ্রেডিং এর ক্ষেত্রে বা কোনো একটা মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে বা একটা পয়েন্ট আমি যখন সরাইলাম, হ্যাঁ তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হয়। যেমন আমি আপনাকে ধরেন রিশেপ, আমি যাই রিশেপ, এই রিশেপে গেলাম, ওই রিশেপ, এই পয়েন্টটা যখন আমি মানে কমাবো বাড়াবো, ধরেন আমাকে বাইরে একটা কমেন্টস করে দিছে যে লেন্থে সে মাইনাস করছে এক্সাম, তখন কিন্তু আমাদের এই যে আমি যখন রিশেপ ধরে এই পয়েন্টটা ধরবো, মাইনাস ভ্যালু দিতে হবে। ধরার পরে এই যে এক্স এ মাইনাস। হ্যাঁ এইখানে কিন্তু আপনার এই যে এক্স এবং ওয়াই এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। তো এক্স এবং ওয়াই সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যে কোনটা এক্স আর কোনটা ওয়াই, তাই না। তো এখন আমার ভার্টিক্যাল বরাবর মাইনাস করতে হবে, অর্থাৎ লেন্থে যেটু কমাইছে, তো লেন্থটা আমরা জানি যে ভার্টিক্যাল, তো এটা সংকেত কি, এটা সংকেত হলো এক্স।
তো এই দেখেন এখানে কিন্তু ডিএক্স, ডিটা বাদ দিলাম, এক্স। তো এক্স এর জন্য আমাদের এখন কি করতে হবে, কি করছে মাইনাস করছে, মাইনাস দিতে হবে। ধরেন মাইনাস করছে হচ্ছে কত, এক সিএম। এখানে গেলাম -1 সিএম, যেহেতু আমাদের কি করছে, আমি যদি মাইনাস করি তাহলে কমে যাবে, তাই না? তো কমে যাবে হ্যাঁ। কেন, আমাদের এই যে এইদিকে চলে যাচ্ছে, মানে এদিক থেকে এইদিকে চলে যাচ্ছে, এদিকে কি আমাদের মাইনাস। তো সেই জন্য আমাদের এটাই খেয়াল করতে হবে, যেখানে মাইনাস, দেন নিচে আসার পর এখানে কি, এখানে 0 0, এখানে 0 0 কেন, আমার কথা বুঝতে পারতেছেন নাকি? আর যদি ভাই প্লাস করা লাগে শাহিদুল ভাই তাইলে প্লাস করতে হলে তো প্লাস, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, প্লাস মানে প্লাস কিছু তো দেওয়া লাগবে না, দিতে হয় না, নরমাল কিছু ভ্যালু, দেওয়া লাগবে মাইনাস না। বাদে নরমাল ভ্যালু এখানে দিলে 0 0। চলে। তো প্লাস হলে, প্লাস হলে বুঝছি। কিছু দিতে হবে না, মাইনাস হলে মাইনাস চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে হিসাব। তো ঠিক তেমন আমাদের গ্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্স, ওয়াই এবং মাইনাস প্লাস সবকিছু ফলো করতে হয়, ঠিক আছে? ওকে, তো এটা আমি উঠাই দিলাম, এটা বুঝছেন তো নাকি? তো এখন জি আমরা ভাই। আসি হচ্ছে গ্রেডিং এ। গ্রেডিং F6, এটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল ধরেই আমাদের গ্রেডিং করতে হবে। তো এখানে আমাদের গ্রেডিং কত আছে, ওকে। তো এইখানে দেখেন আমাদের ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিএক্স আর ডিডিওয়াই আর ডিডি1। এই ডিডি1টা কি, এই ডিডি1টা হচ্ছে লিঙ্কে যখন আমরা কাজ করি তখন কিন্তু গ্রেডিং হয় হচ্ছে এই ডিডিএক্স, ডিডিওয়াই, এই দুটোতে গ্রেডিং হয় না, গ্রেডিং হচ্ছে ডিডি1 এ গ্রেডিং হয়, ঠিক আছে? তো এই লিঙ্কের কাজ আমরা করতেছি না, আমরা যেহেতু নর্মাল করতেছি, তো সেক্ষেত্রে ডিএক্স এবং হচ্ছে ডিওয়াই। আচ্ছা, এখন আমাদের এখানে গ্রেডিং কত হচ্ছে, লেন্থের গ্রেডিং, আমরা প্রথমে কি লেন্থের গ্রেডিং ধরছি আর কি। তো এখানে বডি লেন্থ ফ্রম স্পেস টু সাইড হচ্ছে 39, 43, 47, 51, তাহলে কত হলো, 4 করে, 4 4 করে, করে না, তাই তো না? হ্যাঁ 4 করে, 4 করে। জি ভাই। হ্যাঁ 4 করে হলে 4, এখানে আমার কত দিতে হবে গ্রেডিং, 4 4 দিতে হবে। এটা কোথায় দিতে হবে, এক্স, ডিডিএক্স। এক্স। আচ্ছা, এক্স এর এইদিকে কি আমার মাইনাস প্লাস দিতে হবে, মানে কি দিতে হবে, না না, শুধু প্লাস 4 দিলেই হবে। প্লাস চিহ্ন এখানে হবে, এখানে কিছু জাস্ট লাগবে না। মেজারমেন্টটা দিলেই হবে, তাই না? মেজারমেন্টটা দিয়ে দিলাম 4। আর যদি আমি এই পাশে কোনো গ্রেডিং করি, তাহলে মাইনাস। মাইনাস ইউজ করতে হবে, রাইট? তো এখন এখান থেকে এই যে দুটো অপশন আছে, এই দুটো কি, এটা আপনাদের জানার কথা, হয়তো জানেন, রিপোর্টে তারপর ওয়াই, রিপোর্টে এক্স। হ্যাঁ যেহেতু রিপোর্ট আমরা এক্স এ গ্রেডিং করছি, তাহলে এক্স এর মান এটা হচ্ছে, রিপোর্ট দিলেই হ্যাঁ হবে, হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে কপি পেস্টের কথা, এটাকে কপি পেস্ট, তার মানে এক্স এ গেলাম, এখানে ফার্স্ট ক্লিক কপি, সেকেন্ড ক্লিক পেস্ট। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমি কি করে এটা? ডিরেক্টলি সিলেক্ট করি, এই লাইনটা টোটাল রাইট বাটন ধরে সিলেক্ট করার পর যেটা গ্রেডিং আছে সেটাকে উপরেই ডাবল ক্লিক করলেই আমার হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস হয়ে গেল, খুবই সিম্পল জিনিস। তারপর আসেন এখান থেকে, তারপর আসেন হচ্ছে কি, আমরা চেস্টের গ্রেডিং করি। চেস্টটা আছে এখানে, ওই chest কোথায়, এই চেস্ট উইথ হচ্ছে 33, 35, কত হয়, 2 করে, 2 সিএম, 2 সিএম, 37, 39, তো 2 সিএম হলে আমাদের গ্রেডিং কত হবে, 1 সিএম করে। হ্যাঁ এখানে 1 সিএম হবে, 1 কেন, এই নয়ন কেন হবে হাফ 1 সিএম করতে কেন, পারে। হ্যাঁ এটাই তো কথা ভাই, ওয়ান সি, মানে এটা তো হাফ প্যাটার্ন করতেছি না আমরা, এর জন্য আচ্ছা, 1 সিএম করে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে, আমি জানি না তো এই জন্য বলছিলাম আর কি। যাই হোক, এখন এখান থেকে তাহলে ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, ওয়েস্ট তো সেম, আর হচ্ছে গিয়ে বটমে সেম, সবই সেম আছে। হ্যাঁ যদি সেম হয় আর কি, যদি না হয় তাহলে কি করতে হবে, যেমন আমার এখানে চেস্টে আছে হলো 2 সিএম গ্রেডিং আমি দিলাম, যদি ওয়েস্টের মেজারমেন্ট থাকতো, আর হয়তো বা আছে আমি দেখি নাই, আমি অধিক দেখলাম না, কারণ এগুলো সিম্পল জিনিস। তো এখানে যদি গ্রেডিং আলাদা থাকে, এখানে দেখি আর ওয়েস্টের মেজারমেন্ট আছে, না ওয়েস্টের মেজারমেন্ট নাই, তো বটম আছে কত, বটমও 37 আর হচ্ছে তাই না, ওয়েস্ট বটম সেম। সেম, হ্যাঁ। তো যদি সেম হয় তাহলে ঠিক আছে, আমরা এই গ্রেডিংটা এখানে কপি করে এখানে নিয়ে আসবো, ওকে। তারপর আসেন এখান থেকে কি, নেক উইথের গ্রেডিং আসবে। গ্রেডিং করার সময় আপনারা দেখবেন, যদি পয়েন্টের মধ্যে কোনো রকম ডাবল লাইন থাকে, অর্থাৎ বা স্টার কোনো মার্ক থাকে, সেটা কিন্তু রাখবেন না, ঠিক আছে? তো সেটা না রাখবেন কিভাবে, এখান থেকে রিশেপ ধরে একটু টান দিয়ে দেখেন কোনো লাইন আছে কিনা। আচ্ছা, এইখানে এই পয়েন্টে অ্যাটাচমেন্ট করে নেন,
তাহলে কোনো ঝামেলা থাকবে না। যেমন এটাকে F3 এখানে অ্যাটাচ করে নিই, পয়েন্টটা ডাবল ক্লিক করে অ্যাটাচ করলাম, ঠিক আছে। ঠিক এখানেও অ্যাটাচ করে নিলাম, এখানে মনে করি attach আছে, যাই হোক। এখন নেক উইথ এর গ্রেডিং কত আছে? নেক উইথ ইনক্লুডিং এস টু এস এখানে যদি বলছে, যাই হোক। হাফ এখানে হচ্ছে কইরা 12, হ্যাঁ 12 হাফ, 13, 13 হাফ, 14, 5 মিলি গ্রেডিং। কত দিতে হবে? 0.25 পয়েন্ট 0.25 রাইট। এখানে আমি 0.25 দিলাম, ওয়াই 25। দেখেন এখানে একটা গ্রেডিং অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, তাই না? এখানে একটা অটোমেটিক্যালি গ্রেডিং নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক, কোনো সমস্যা নেই। এখানে তো নেওয়ার কথা না, নিল কেন? গ্রেডিং নিল করছিলাম কেন? ভাই, দেখি আপনার সম্ভবত এখানে অ্যাটাচমেন্ট নাই মনে হয়, না? এই জন্য নিয়ে নিচ্ছে। আচ্ছা দেখি, এখানে গ্রেডিং অটোমেটিকলি নিয়ে নিল কারণ কি? আচ্ছা যাই হোক, এখন এখানে আমাদের গ্রেডিং হয়ে গেল নেক উইথ, তারপর ফরন নেক ড্রপ 0.5 আমি দিলাম, এখানে দিলাম হচ্ছে 0.5। এটা এক্স বরাবর দিতে হবে তো পয়েন্ট। নাই। হ্যাঁ, হবে কি ফরন নেক ড্রপ হচ্ছে কত, 3 মিলি? হ্যাঁ 3 মিলি করে গ্রেডিং, আমি 5 মিলি দিচ্ছি, মানে আইডিয়ার উপর দিচ্ছি আর কি। আচ্ছা, আমি এখানে নাই 3 মিনিট। 0.3 দিলাম, 0.3। আমি এটা গ্রেডিং করছিলাম, আমি আসলে পিসি তে হচ্ছে আমার বাসে কারেন্ট নাই, তো এই জন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা, এখন এইখানে এই পয়েন্টটা গ্রেডিং থাকবে না, ঠিক আছে। এটা কি কারণে আসলে আমি বুঝতেছি না, যাই হোক। এখন এখানে গ্রেডিং থাকবে না, কি হবে? এখানে মনে করেন যে গ্রেডিং যদি না থাকে, তাহলে গ্রেডিংটা আমাদের কি করতে হয়? ফ্রি গ্রেডিং দিতে হয়। ফ্রি গ্রেডিং কিন্তু দুটা সিস্টেম আছে, একটা হচ্ছে গ্রাফরো আর একটা হচ্ছে ফ্রি গ্রেডিং, ঠিক আছে। এটার কাছে কি জানেন? যেমন হচ্ছে না ভাই। এই পয়েন্টটা, এই পয়েন্টের মতো কোনো গ্রেডিং আছে? নাই। আমরা সিক্সটি গ্রেডিং দিছি, নেক উইথ গ্রেডিং দিছি, আর হচ্ছে এই পয়েন্টে কিন্তু গ্রেডিং এখনো দেই নাই। এখানে কিন্তু গ্রেডিং হবে একটা, কিভাবে হবে? এখানে তো আমাদের অ্যাপেল ব্যাকগ্রাউন্ডের মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে এখানে কিভাবে গ্রেডিংটা আমি দেবো? আচ্ছা আগে আর্মলের গ্রেডিংটা আমরা দিয়ে নেই, এখানে আমাদের বডির গ্রেডিং শেষ করি। এখানে হচ্ছে আর্মল এস কোনটা? এটা না, হ্যাঁ এইটা। এটা হচ্ছে কত? 15.5, 16.5, 17। ওয়ান সেম। অ্যাক্সিয়াম, তো অ্যাক্সিয়াম আমি গ্রেডিং দেবো কোনটা? এইটা। এখানে দিলাম হচ্ছে 1 সিএম। এখন দেখেন তো, এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিসের? স্লিপের পয়েন্ট। এটা হচ্ছে কি, ওই যে স্লিপার যে বলছিলেন হাফ সিএম ডাউন হবে ওইটা, হ্যাঁ, কেন হাফ সিএম যাতে ডাউন করছি? শোল্ডারের উপরে, মানে সেটাই, শোল্ডারে যাতে উপরে টান লাগে এর হ্যাঁ জন্য। সেটাই আমি বলতেছি যে এখন বুঝতেছেন যে কেন আমরা এই পয়েন্টটা আমরা এই পয়েন্টের সাথে লাগাই না, অর্থাৎ চেস্টের পয়েন্টের সাথে আর্মলের যে পয়েন্টটা আছে, মানে স্লিপের যে আর্মলের পয়েন্ট, এটা হচ্ছে আর্মল পয়েন্ট। এই পয়েন্টটা আমরা এখানে লাগাইলাম না কেন? এই জন্যই লাগাইলাম না, মানে লাগাবো না, কারণ হচ্ছে এখানে চেস্টের গ্রেডিং ভিন্ন, আর হচ্ছে বাইসেপ বা আপারের গ্রেডিং কিন্তু ভিন্ন। তো সেই জন্য কিন্তু আমাদের এটা দুইটা গ্যাপ রাখতে হবে, অবশ্যই গ্যাপ রাখতে হবে। তো এখন আমরা বডির কাজ করতেছি, তো বডির কাজ মনে করেন যে আমাদের আর্মলের গ্রেডিং শেষ, সবকিছু এখানে শেষ হওয়ার পরে তারপর আপনার এই মাঝখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু একটা গ্রেডিং দিতে হবে। সেই গ্রেডিং দিবেন হচ্ছে এই গ্রাফও ধরে, আপনার ফরনটা ধরতেছেন, ফরন থেকে এখান থেকে আপনার এই যে লাইন বরাবর, এই লাইন বরাবরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বডি, জাস্ট এখানে ক্লিক করলে এখানে একটা গ্রেডিং কি অটোমেটিকলি নিয়ে নেবে। তো এখানে ফ্রি গ্রেডিং এরও দিয়ে দেওয়া যায়, যেমন এখানে ফ্রি ফ্রি গ্রেডিং। ভাই এটা কি গ্রাফের মধ্যে যাইয়ে আপনার খালি একটা রেড ইয়ার মতো, বিজয়ের মতো একটা লাইন টানলে হয়ে যাবে ইয়া না, জাস্ট রেডিং? গ্রাফরোতে যায়া আপনি নেকের নেকের সাথে আপনার কিন্তু কানের কাছে না একটা, যেমন আমি এটাকে হাইড করি, এই দেখেন এটা কি ফরন্টের যে আমরা একটা শেপ দিছিলাম না, এই ফরন্টের শেপ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই ফরন্টটার আপনি এখানে স্লিপেরও ফরন্ট আছে, ব্যাগেরও আপনার বডি তো ফরন্ট আছে, তাই না? তো যাই হোক, আপনি হ্যাঁ আপনি এখন গ্রেডিং করছেন কোনটা? বডিতে করছেন না? বডি বডি। হ্যাঁ, বডি গ্রেডিং করছেন। এখানে বডি তো স্লিপ দুইটা আছে, অসুবিধা নাই। তো আপনি গ্রাফ করে দিয়ে এই মাথা ধরবেন, ধরার পর কি করবেন? আপনি যে পয়েন্টটা গ্রেডিং করছেন, অর্থাৎ চেষ্টা করছেন, চেষ্টের পয়েন্টটার মধ্যে মানে জাস্ট ক্লিক করলে এখানে অটোমেটিকলি গ্রেডিং নিয়ে নেবে, বুঝছেন?
জি ভাই। আচ্ছা, এখন আসেন আমাদের বডির কাজ শেষ, বডির গ্রেডিং শেষ, এখন আসেন হচ্ছে স্লিপ। তো এখনই কিন্তু একটু কাজ। তো এই গ্রেডিংটা করার আগে আমরা একটু রোটেশন করে নেবো। এটা কি, স্লিপটা গ্রেডিং করার সময় অবশ্যই রোটেশন করে নিতে হবে। রোটেশন কিভাবে? ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, একটা লাইনের মধ্যে দুই জায়গায় ক্লিক করলে রোটেশন হয়ে গেল। তো রোটেশন করার পর দেখেন এইখানে একটা গ্রেডিং আছে, কিসের গ্রেডিং আছে? এখন যখন আমি রোটেশন করলাম তখন কিন্তু এখন ওয়াই দিকে চলে গেছে, তাই না? ওয়ার মধ্যে ওয়াই বরাবর একটা গ্রেডিং চলে আসছে। আপনারা দেখেন এখানে, আমি দেখাই কত গ্রেডিং আছে। এখানে দেখেন 0.8, 0.8 একটা গ্রেডিং আছে। তো এই গ্রেডিংটা যদি আপনি এখানে রাখতে চান, হ্যাঁ, তাহলে কি হবে? একটা সমস্যা হবে। এটা বলতে পারবে হচ্ছে মুন্না ভাই, মুন্না ভাই বলতে পারবে হ্যালো। কি সমস্যা হবে বলেন দিই। বুঝি নাই আপনার কথাটা, বুঝি নাই। বুঝলেন নাই? মানে হচ্ছে আমি বলছিলাম যে এইখানে যখন আমি প্যাটার্নটা রোটেশন করলাম, আমি কিন্তু নেক উইথের গ্রেডিং দিছিলাম। এই হ্যাঁ, নেক উইথের গ্রেডিং দিছিলাম হচ্ছে কত পয়েন্ট, কত দিছিলাম? 0.25 সম্ভবত পয়েন্ট দিছিলাম, হ্যাঁ ফাইভ 0.25 দিছিলাম। 0.25 দিছিলেন, হ্যাঁ। হ্যাঁ 0.25 দেওয়ার পরে যখন আমি রোটেশন করলাম, হ্যাঁ। তখন এখানে একটা গ্রেডিং চলে আসছে, মানে 0.8। হুম। এটা কি বরাবর? হুম। এটা ওয়াই বরাবর একটা গ্রেডিং চলে ভাই আসছে, বরাবর জিরো চলে পয়েন্ট আসলো। এইট কেন আসলো এটা? তো রোটেশন করার কারণে আসলো। হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা নেক বড় হওয়ার কারণে ওই যে এক্সেও মান চলে গেছে। এখন হ্যাঁ। এটা প্যাক করে ধরে হয়তো বা করতে হবে, নাহলে জিরো দিয়ে দিতে হবে। আরো একটু ক্লিয়ার করি, হ্যাঁ আমি একটু আরো ক্লিয়ার করি। যেমন হচ্ছে এখান থেকে F1 লিঙ্কে দেখেন, নেক বড় হয়েছে এর জন্য আসছে এটা। হ্যাঁ নেক মেজা ইয়াতে করছি আমরা, গ্রেডিং করছি। নেক বড় হওয়ার জন্য কি স্লিপের গ্রেডিং আসছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস দেখাইতেছি, একটু দেখেন, খেয়াল করেন। এই আমি একটা জিনিস নিলাম, এটা কি? এটা হচ্ছে 90 ডিগ্রি। তো জি। 90 ডিগ্রি তো বুঝেন, আপনার শিক্ষিত মানুষ। 90 ডিগ্রি, জি ভাই। 45 ডিগ্রি, হ্যাঁ এটা তো বুঝেন তাই না? তো এইটা কি, এটা যখন জি ভাই। 90 দিলাম, এটা কিসের? এটা কি লাইন? এটা হচ্ছে 90 ডিগ্রি লাইন, ঠিক আছে? যেমন আমরা যদি কোনো একটা ধরেন এই আমি একটা লাইন নিলাম, এই পয়েন্ট গুলো হচ্ছে মূলত কি বলা হয়, 90 ডিগ্রি পয়েন্ট বলা হয়। আর এই হুম। টোটাল একটা লাইন, এই লাইনটা কি বলা হয়, 180 ডিগ্রি। যদি আমি, ঠিক না, যদি আমি এখানে দেই, তাহলে এখন কি হলো, এখন কি হলো, এটা কি হলো? তাহলে আমি এবার দিলাম, ফোর্টি আমরা ফাইভ যে ডিগ্রি জ্যামিতি করছেন না, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45, হুম। 45 45 কত, 90 ডিগ্রি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক না? তো আমাদের এই মূল থিওরিটা হচ্ছে, প্যাটার্ন মাস্টারের মূল থিওরিটা হচ্ছে যে কোন কোন পয়েন্ট গুলোতে আপনি 90 ডিগ্রি থাকতে হবে, রাখতে হবে, সেই জিনিসগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনি টেকনিক্যাল পার্সন হতে পারবেন না, কারণ আপনাকে বুঝতে হবে কোন কোন জায়গা আপনাকে 90 ডিগ্রি গুলো ফলো করতে হবে। যেমন আমি যদি এইখানে যদি 90 ডিগ্রি না রাখি, এখানে কিন্তু 90 ডিগ্রি আছে, ঠিক না? যদি আমি 90 ডিগ্রি হ্যাঁ। না রাখি তাহলে কি হবে? ধরেন এটা এখানে উঠাই দিলাম, এখন কিন্তু 90 ডিগ্রি নেই, এখন কিন্তু এটি 90 ডিগ্রি আউট হয়ে গেছে, তাই না? তাহলে কি প্যাটার্নটা ঠিক হবে? যখন আমি এটা ঘুরাই দেবো তখন কি হবে? ভি পয়েন্ট একটা চলে আসবে, তাই না? এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কেয়ার করতে হবে যে কোন কোন জায়গায় আপনাকে 90 ডিগ্রি রাখতে হবে। তো আমি যেটা করতে চাইলাম, যেটা বলতে চাইলাম, যে এখান থেকে আমি এখন একটা স্ট্রেট লাইন দিলাম। আমি যখন রোটেশন করলো, এখন কিন্তু রোটেশন করছি, তো রোটেশন করার আগে আমি গেটিং করছি কোন বরাবর? এই বরাবর গেটিং করছিলাম। আমার কথা বুঝতে পারছেন? কথা হা হু না করলে বুঝবো না। জি ভাই। হ্যাঁ। গেটিং করছিলাম হচ্ছে আমরা এই বরাবর, তাই না? তো রোটেশন করার পরে কিন্তু জি। আমাদের কি মানে, এটা প্রায় কত, প্রায় হচ্ছে 35 ডিগ্রি এরকম হয়েছে, 35 ডিগ্রি মতো হয়ে গেছে। তো এই ডিগ্রির কারণে কিন্তু আমাদের মূলত এইখানে একটা গেটিং, এখন যদি আমি ওয়াই বরাবর দেখি, এখানে দেখেন একটা গেটিং চলে আসছে, 0.8 গেটিং চলে আসছে। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি এটা নিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কিছুদিন করলে আপনারাই বুঝতে পারবেন। এখন এই পয়েন্টটাকে আমি জিরো করে দেবো, এখানে আমার যে একটা গেটিং চলে যাচ্ছে সেই গেটিংটা আমি আউট করে দেবো, ঠিক আছে? এখান থেকে
এখানে ক্লিক করলাম, কন্ট্রোল। দেন হচ্ছে এখানে জিরো, আমি জিরো করে দিলাম। এখন দেখেন সোজা হয়ে গেছে, সবগুলো লাইন সোজা হয়ে গেছে। আগে কিন্তু সোজা ছিল না, দেখেন আগে সোজা ছিল ছিল না, না না। এখানে বাঁকাতর হয়ে গেছে। তো এটাকে, এই লাইনটা কিন্তু মিরর লাইন, এটা কি লাইন? ফোল্ড লাইন। এই ফোল্ড লাইন তো কোনোভাবেই বাঁকাতারা করা যাবে না। দুটা লাইন, যে কয়টা লাইন থাকবে সবগুলো লাইন তো আপনার সেম রাখতে হবে। হয় আপনি এখানে জিরো করে দেবেন, নয়তো এইখানকার গেডিংটা আপনি কপি করে এখানে দেবেন, এখানকার গেডিং কপি করে এখানে দেবেন। কপি পেস্ট। এখন কিন্তু সবগুলো লাইন সমান হয়ে গেছে, জি বুঝতে পারছেন? জি ভাই। হয় আপনি এইখানে যেই গেডিং 1 মিলি থাক বা 1 মিলির হাফ মিলি থাক, যাই থাক সেটা গেডিং আপনি কপি করে এখানে দেবেন। অথবা আপনি কি করবেন, এখানে গেডিং যদি থাকে তা আপনি গেডিংটা আউট করে দেবেন, এখানে গেডিং রাখবেন না। এখানে গেডিং জিরো করে দিলাম, এখানে জিরো করে দিলাম, এখানেও জিরো করে দিলাম, ঠিক আছে? জিরো। জি ভাই। এখন এই জিরো করতে কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা ধরতে পারবেন? বলেন দেখি কি সমস্যা হয়েছে। ধরতে পারবেন না, কারণ হচ্ছে আমি যদি আপনাকে এখন এটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসি, রোটেশন, রোটেশন, তাহলে তো আপনি ইয়ে হয়ে যাবে। লেন্থের গেডিং, লেন্থের ক্ষেত্রে কি হবে? একটু কম বেশি হয়ে যাবে। দেন লেন্থের ক্ষেত্রে কি কম। হচ্ছে, বুঝতে পারছেন? লেন্থের ক্ষেত্রে কিন্তু এখানে ওই 0.8, 0.8, 0.08, মানে 1 মিলিরও কম। কমে আচ্ছা, তাহলে কিন্তু গেছে। আপনার সবচেয়ে ভালো length- হয় না ওই জায়গা প্যাক কইরা ধইরা, এই যে রোটেশন করার পরে প্যাক কইরা ধইরা ই মেজারমেন্ট বসাই দিলে বেটার হয় না? হ্যাঁ সেটাও হবে। এখন এই জিনিসগুলো আমি বোঝানোর জন্য আসলে আমি এইভাবেই করি, আপনাদেরকে প্যাক ভালো করে কইরা ধইরা দেখাচ্ছি আর কি, আর কি মেজারমেন্ট ঠিক দিয়ে আছে? কিছু কিছু এখন, রোটেশন করি। হ্যাঁ এখন যদি এইখানে আমি দেখা যায় যে আমি যখন গ্রেডিং করবো তখন, সরি, লেন্থের গ্রেডিং কিন্তু আমার ছোটটা বড় হয়েছে 0.08, ছোটটা বড় হয়েছে, বড়টা ছোট হয়েছে, এরকম হয়েছে আর কি। যাই হোক, তো আমরা আবার রোটেশনে গেলাম। রোটেশনে যাওয়ার পর এখন এখান থেকে আমরা কি করবো, স্লিপ লেন্থের গ্রেডিং দেবো। কালকে আমি আর নাকুল একটা ইয়া দেখছি 45,000 আছে না, 45,000 টাকা দা একটা খাট, একটা অটোর, একটা আলমারি, একটা স্পেস, একটা আচ্ছা, এখন স্লিপ লেন্থে আসি। হ্যাঁ, স্লিপ লেন্থ কত, কোথা থেকে মেজারমেন্ট? নিবলেন তো হচ্ছে গিয়া 47, 52, 5 কইরা 47 কেন, এটা না, 5 সিএম কইরা। স্লিপ লেন্থ আমরা করছিলাম কোনটায়, আমরা করছিলাম হচ্ছে 57, তাই না? ঠিক সাইজ 57। করছিলাম। আচ্ছা 57 করলে এখন গ্রেডিং কত করে আছে? 57 থেকে 62, 5 সিএম, 5 কইরা। সবগুলো পাস করে। জি ভাই। আচ্ছা সবগুলো যে পাস করে হয়, তাহলে আমাদের এখানে গ্রেডিং কিভাবে করতে হবে? এই জায়গায় প্যাক করতে হবে নাকি? আগের মতো কন্ট্রোলে যায়, তারপরে। এখানে প্যাকিং করতে হবে, এখানে অবশ্যই প্যাকিং করে নিতে হবে। প্যাকিংটা কি, প্যাকিং এর কাজ বুঝেন? না ভাই। প্যাকিং এর কাজ বুঝেন না, বলবে। আপনি বুঝেন মুন্না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাকিং কাজ বুঝি। হ্যাঁ, প্যাকিং করে নিতে হবে। কেন প্যাকিং করে নিতে হবে? এখন আমি যে এখানে কিংটা কি ভাই, সাইদুল ভাই একটু বললে ভালো। হ্যাঁ বলে দিতেছি। এটা হচ্ছে, এখন এখানে একটা গ্রেডিং আছে না, জি কত আছে? 0.25 একটা কিন্তু গ্রেডিং আছে, তাই না? এখন জি জি। আমি এই যে এখানে প্যাক করার মানে হচ্ছে এই পাশে আমার এখানে কোনো গ্রেডিং থাকবে না, মানে এখানে কি প্যাক হয়ে গেল। এই গ্রেডিংটা যদি আমার এদিকে চলে আসে, আমি এটা কিভাবে বুঝাবো, এটা তো আমি নিজেও ভালো বুঝবো না। এখানে আমি জিরো করলাম, জিরো করার আসলে মানে কি হলো, একটা এখন আমার, কাছে থাকলে দেখান যেত, একটা বই নিয়ে যদি দেখান তো। হ্যাঁ, আচ্ছা এখন এখানে আমি হচ্ছে 10 মিনিট আছে। আচ্ছা, পরে আবার দেখবো। তো এইখানে আমাদের এইখানে যে গ্রেডিংটা, এখানে যে আমরা 0.25 গ্রেডিং দিলাম, সেই গ্রেডিংটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তো এইখানে কিন্তু আমাদের কোনো গ্রেডিং নেই, আছে কি? আমরা স্লিপ লেন্থে কোনো গ্রেডিং দিছি? দেই নাই। তো এইখানে, না। এখানে যা আছে এটা আপনার দেখার দরকার নেই, কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের গ্রেডিং না। আমাদের গ্রেডিং এখানকার চেক করার মানে হচ্ছে এক ছেড়া দিলে এই গ্রেডিংটা আবার জায়গাটা জায়গায় ফেরত চলে জায়গায় যাবে। চলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমার কোনো গ্রেডিং নাই। এখানে যদি গ্রেডিং শো করে, সেটাও কি, যে জায়গায় প্যাক করছি সেই জায়গার গ্রেডিংটা এখানে শো করবে, কিন্তু এটা আপনি দেখবেন না, এটা দেখবেন না। আপনার যে গ্রেডিং এখানে আপনি সেটা দেবেন কত, 5 সিএম। এখানে যাই থাক আপনি এখানে দিবেন কত, 5 সিএম।
5 সিএম আপনি গ্রেডিং দিয়ে দিচ্ছেন। অথবা আপনি যদি মানে বেশি কনফিউশনের মধ্যে পড়েন, তো আপনি চাইলে এখানে গ্রেডিংটা আউট করে দিতে পারেন। এখানে যা আছে আপনি এটাকে জিরো করেন, ঠিক আছে, আপনি জিরো করে নেন, কোনো সমস্যা মানে নেই। প্যাক করলে আপনার এই যে ইয়া আছে নেক লাইন আর হচ্ছে গিয়া স্লিপ ওপেনিং, এটা সেম ইয়া হয়ে যাবে, গ্রেড হয়ে যাবে না? পরে এটার আবার আমরা মডিফাই করে আপনার যত আমাদের থাকবে এটা তত দিতে থাকবেই। হবে এই জায়গায়, হ্যাঁ, না? এখানে এখানে মনে করুন যে গ্রেডিং আউট হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু গ্রেডিং আছেই। ও, মানে শুধু স্লিপ ওপেনিং এরটা আপনার খালি চেঞ্জ হবে, আচ্ছা, না? আমি এটা আর একটু বুঝাবো, আপনি আসেন, আমি আপনাকে ম্যানুয়ালি ভাবে বুঝাই দেবো সুন্দর করে, ঠিক আছে? তো তো আচ্ছা, তারপরে এখন যেটা বলি যে আপনি প্যাক করা মানে হচ্ছে আপনি এখানে কোনো একটা গ্রেডিং থাকলে সেই গ্রেডিংটা কি হবে, সেই গ্রেডিংটা এক কথা হাইড অন্য হবে, জায়গায় হাইড ট্রান্সফার হবে। হাইড হয়ে যাবে, সেটা হাইড হয়ে যাবে, সেটা কিন্তু আছে। গ্রেডিং কিন্তু যায় নাই, গ্রেডিং আছে কিন্তু হাইড হয়ে গেছে। তো ওই গ্রেডিংটা আপনার মানে অপর পাশে চলে যাবে, সেটা এখানে চলে আসছিল, আমরা এটাকে জিরো করছিলাম, এখন আমাদের যেটা লাগবে সেটা আমরা দিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে 5 সিএম লাগবে, আমরা 5 সিএম দিয়ে নিচ্ছি। কত? 5। এটা কোন মানে কিসে গ্রেডিং দিচ্ছি আমি, এখানে কিসে স্লিপ দিচ্ছি? লেন্থে। লেন্থে তো দিচ্ছি। এটা কি, এটা স্লিপ লেন্থ কি এক্স এ হবে নাকি ওয়াই তে হবে, আপনার বুঝলেন কিভাবে? এটা এখন এটা ওয়াইতে হচ্ছে কি, হবে, এটা ওয়াই তো, সরি সরি এক্সে হবে। না এক্সে তো হবে, এক্সে না, এটা উপরে হচ্ছে গিয়া, এখন এটা এক্স এ উপরে হবে। কি ক্লাস হবে? যাবে এই জন্য এখন আমি বলি শুধু 5 আপনার দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আপনার যে মনিটরটা আছে, আপনি যেভাবে কাজ করতেছেন সেটা কিন্তু, যেমন আপনার মনিটরটা এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল, আর এটা হচ্ছে হরিজন্টাল। আপনি এখন প্যাটার্ন রোটেশন করলে আপনার যে রোটেশন করার পরে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল চেঞ্জ হবে তা কিন্তু না। আপনি এখন এখন এই স্লিপ লেন্থ যদি আমি আগের রোটেশনে নেই, তখন কিন্তু এটা ওয়াই বরাবর থাকে, অর্থাৎ এটা হরিজন্টাল বরাবর থাকে, ঠিক আছে? আবার করে দেখাই একটু, না বুঝে যাওয়া যাবে না। অরিজিনাল, হ্যাঁ, এটাকে আমি আবার কি করবো, আগের জায়গায় নিয়ে আসলাম। তো এখন কি আছে এখানে, কি অরিজিনালটা এটা মোটামুটি কোনো ডিগ্রিতে মানে কোনো ইয়ের মধ্যে পড়ে না। কিন্তু এটা হচ্ছে আহ, যদি এই অবস্থা থাকে, বাট এই অবস্থা, হরিজন্টালের মধ্যে পড়ে এখন। হ্যাঁ, এই অবস্থা থাকাতে কিন্তু আপনি এভাবে গ্রেডিং দিতে পারবেন না, কারণ আপনার তো লাইন বরাবর গ্রেডিং না করতে না, হবে, সেই জন্য কিন্তু আমাদের কি রোটেশন করতে হয়, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা এটাকে রোটেশন করে নিছিলাম। যাই হোক, এখন আমরা এটা গ্রেডিং করি। এগুলো জিনিস খুবই সিম্পল, এগুলা আপনারা বেশি বেশি করবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা কোন জিনিস কি হবে, ঠিক আছে? এটা 5 সিএম দিয়ে নিলাম, এক্স, ওকে। তো এখানে ওপেনিং এর গ্রেডিং আছে, ওপেনিং এর গ্রেডিং কে দেবো, কিসের ওপেনিং? স্লিপ ওপেনিং। তো এখানে স্লিপ উইথ এখানে আছে 11, 12, কি এটা কি আসলে স্লিপ ওপেনিং এর মাপ কোনটা? আই নাম্বার পয়েন্ট, আই, এইটা। তো এখানে হচ্ছে 7.5, 8, 8.5, 9, অর্থাৎ অফ 5 করে মিলি গ্রেডিং। 5 মিনিট। হুম, 5 মিলি হলে এখানে কি দিতে হবে বলেন তো এবার কোন? 9, কি 9 বাই এটা 42। হচ্ছে এখন হরিজন্টাল, এটা এখন এটা এখানে, এটা এখন হরিজন্টাল, হ্যাঁ, এখানে হরিজন্টাল এটা এখন বরাবর ওয়াই দিতে হবে, ওয়াই, ওয়াই ওয়াই। ওয়াই, ওয়াই তো জি, দেবো, ঠিক আছে, কি দিব, মাইনাস না প্লাস? প্লাস হবে, কেন? উপরে যাবে না এটা? কেন উপরে গেটিং করছি আমি, এখানে তো আমি ধরছি এই পয়েন্টটা, এই পয়েন্টটা ধরছি। এই পয়েন্টটা দিয়ে দিতে হবে, এটা উপরে যাবে এখন। না, আমি যে একটা প্লাস চিহ্ন করে দেখাইলাম না, তো নিচের দিকে জি যেটা হবে জি, সেটা কি মাইনাস হবে, উপরের দিকে হবে প্লাস। নিচ- আর এক্স বরাবর ও, যদি করি, ডান দিকে হবে প্লাস, বাম দিকে প্লাস হবে বাম দিকে মাইনাস। মাইনাস। তাহলে এটা আমাদের এখন নিচে নিচে পড়ছে না, তো নিচে হলে অবশ্যই এটাকে জি মাইনাস দিতে হবে, ঠিক আছে, -0.5। বুঝতে পারছেন? এখন আসেন জি আমাদের ভাই। মেইন জায়গা, মেইন জায়গা কোনটা? এটা, এটা হচ্ছে মেইন জায়গা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের অনেক সিনিয়র সিনিয়র প্যাটার্ন মাস্টার আছে এই জায়গার মধ্যে একটু ঝামেলা করে। তো যাই হোক, এখন এটা আমরা দেখাচ্ছি কিভাবে। বাইসেপ। এটা হচ্ছে বাইসেপ, আর এটা কি স্লিপ, আপার না, আপার আর্ম, কই কি মেজারমেন্ট এটা? এইচ স্লিপ ওয়ান উইথ আছে, এটা স্লিপ উইথ, শুধু স্লিপ উইথ আছে। স্লিপ উইথ না, H1, হ্যাঁ, স্লিপ এই উইথ, যে H1 11, সেম 12 করে এগারো আছে। বারো এক্সিম এক্স, করে। হ্যাঁ, এক্সিম করা। তো এখানে আমি এক্সিম গ্রেডিং দিই, এখানে এক্সিএম দেবো, এটা তো নাকি এখানে কি দিব জি, এখন? -1 না, মাইনাস। জি, -1। এখন এই যে এখানে দিলাম, দেওয়ার পরে কি হলো দেখেন, এখানে কিন্তু এখন একটার সাথে একটা মিলবে না, ঠিক না?
কিন্তু আপনার সার্কেল তো মিলাইতে হবে। এখন আপনি এখানে দিছেন গ্রেডিং, এখন এটাকে একটু মানে ওয়াই বরাবর গ্রেডিং কতটুকু দিবেন, কতটুকু দিলে আপনার ফ্রন্টের ব্যাক ফ্রন্টের যে স্লিপ বডি আছে, বডির সাথে তো আপনাকে এটাকে আপনার 100% ম্যাচ করতে হবে, ঠিক না? হুম, আপনার হুম, এখনই কিন্তু আপনার একটু বোঝার জায়গা, আপনি বুঝতে হবে সুন্দর করে। আমি একটু দেখাই দিই, যেমন এটাকে F8 স্প্রেডশিট, এটা কি স্প্রেডশিট নিয়ে আসলাম। স্প্রেডশিট হ্যাঁ, স্প্রেডশিট কিটা? স্প্রেডশিট স্প্রেডশিট। এই স্প্রেডশিটটা হচ্ছে কি মূলত প্যাটার্ন আপনি করবেন ফাইনালি চেক করার জন্য বলা হয়, এটা মূলত স্প্রেডশিট। দেখো এখানে স্প্রেডশিট, ঠিক আছে? এই স্প্রেডশিট আনার পরে আচ্ছা এখন আমি এই যে লেন্থ আছে এখানে একটা লেন্থ আই, এটা কি আই না, এটা কি, এটা সরি এটা এল, এল এটা ছোট হাতের এল আর কি। যদি ক্যাপস লক অফ করা থাকে তো সেক্ষেত্রে আমাদের শিপ এল দিতে হবে আর কি, বড় হাতের এল না ছোট হাতের এল। তো ও এটা ছোট হাতের এল, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি যেটা করতে চাইলাম, এখন দেখেন এখান থেকে আমি বডি, এই বডির মেজারমেন্টটা নিলাম, কোনটা? এটা বডি, এটা হচ্ছে বডি, এই বডি, এটা বডি নিলাম। তো আমাদের গ্রেডিং করার পর কিন্তু এটাই আছে, যেমন এখানে হচ্ছে 15.49, 16.65, 17.81, তারপর হচ্ছে 18.97। 95 তো আমাদের কিন্তু স্লিপটাও কিন্তু এরকমই রাখতে হবে, তাই না? কারণ বডির সাথে স্লিপটা জয়েন হবে, তো সেক্ষেত্রে একটা ছোট আর একটা বড় সাইদুল এরকম ভাই এই জায়গায় যদি 2 মিলি বা 2.5 মিলি বা 3 মিলি যদি পার্থক্য থাকে বা 5 মিলি, তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম 2-1 মিলি থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা রাখবেন কেন? এটা তো আপনি যদি আপনি বাইক আমাকে বুঝাইতে পারবেন, এটা তো আপনি আমাকে বুঝাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু যে একজন টেকনিক্যাল পার্সন বা কোনো বাইং অফিসের টেকনিশিয়ান যখন আপনাকে বলবে, তা আপনি এটা কিভাবে মিলেছেন, তখন আপনি বলবেন যে আমি 2-3 মিলি একটু কম বেশি রাখছি, বলবেন? না, 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 এটা বলা যায়? এটা বললে কি বলা বলা যাইব? যাবে না, বলা যাবে না। তো আপনাকে সঠিকটা করতে, আমি তো কাজটা দেখাইতেছি আপনাকে সঠিকটা, আপনি 2-3 মিলি করবেন সেটা আপনার ইচ্ছা, আপনি সঠিকটা তো না, আপনাকে আপনার বুঝিয়ে দিতে হবে। ম্যানুয়ালি করতে গেলে তো 2-1 মিলি দেখে দেখে হয়, এর জন্য আর কি হয় জিজ্ঞেস করলাম। ম্যানুয়াল শোনেন, মানে কোটি কোটি টাকা খরচ করে সব সফটওয়্যার বানাইছে, ম্যানুয়ালকে এত উপরে নিলে কাম হবো না। ম্যানুয়াল তো থাকবে ঠিক আছে, নর্মালি ম্যানুয়ালটা হচ্ছে আপনার পারফরমেন্স ভালোর জন্য, কাজে ভালো না, জি, আপনার পারফরমেন্স ভালো করার জন্য ম্যানুয়াল, কাজে কিন্তু ভালো না। আপনি হাতে কাটতে পারলে যে মানে সফটওয়্যার তাহলে আর দরকার ছিল না, ঠিক না? ওকে, জি তো ভাই। এখন এখানে কত হলো, আমি বেস প্যাটার্নটাই ধরলাম, এখানে বেস প্যাটার্ন ধরলাম, বেস প্যাটার্ন কত এখানে 17.81। 17 তো কেজি। আমাদের, আমরা এখন স্লিপটে নিই, আমরা এখন কি স্লিপটে নেব। তো স্লিপটা নেওয়ার জন্য এখানে কিভাবে করতে হবে? আচ্ছা এই এই পয়েন্টটাকে আমি একটু করি, হ্যাঁ এইটাকে অ্যাটাচ করি, সরি ইনসার্ট করি, ইনসার্ট করলাম। আচ্ছা এটা কিন্তু আমরা বডি নিছি, এখন নেবো হচ্ছে স্লিপ লেন্থ, তারপর এখান থেকে স্লিপ কোনটা আমার, এটা না, এই স্লিপটা আমি নিলাম। আচ্ছা এখন বড় সাইজটা মানে বেস সাইজটা দেখেন, এখানে 17.81, এখানে হচ্ছে 18.05, তাহলে কি হলো, কতটুকু বেশি আছে, বেস সাইজ কতটুকু বেশি আছে? 17 কেজি 18 পাশে এন্দাজ থেকে 20-25 আচ্ছা আমি বেশি রাখবো না, আমি বেশি রাখবো না, ঠিক আছে, আমি একবারে কাটায় কাটায় রাখবো, দাঁড়ান আমি এখানে লেন্থ মেজারে নিয়ে আসি, যেমন হচ্ছে লেন্থ মেজার, এটা আমি ফ্রন্টটা নিলাম, এটা হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে স্লিপ, ঠিক আছে। এখানে আমরা মানে কাটায় কাটায় মানে সেম সেম করি আর কি। এখানে হচ্ছে আপনার 17.81, আমি এই স্লিপটাও 17.81 করি। আপনি কিন্তু আমি জাস্ট দেখা